আজকে আমরা শিখবো লং সেন্টেন্স, যেগুলোর দ্বারাই তুমি ইংরেজিতে কথা বলতে পারবে। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে কমেন্ট করবে। চলো শুরু করি। মাই রুম ইজ জাস্ট বিলো। এর অর্থ হবে আমার ঘর ঠিক নিচে। হি লিভস অ্যাভব মি। হি লিভস অ্যাভব মির অর্থ হবে তিনি আমার উপরে থাকেন। হি ডাইড ফ্রম ল্যাক অফ অক্সিজেন। হি ডাইড ফ্রম ল্যাক অফ অক্সিজেনের অর্থ হবে অক্সিজেনের অভাবে তিনি মারা যান। শি ওয়াজ ফাউন্ড অ্যালাইভ বাট আনকনসিয়াস। শি ওয়াজ ফাউন্ড অ্যালাইভ বাট আনকনসিয়াসের অর্থ হবে তাকে জীবিত তবে অচেতন অবস্থায় পাওয়া গেছে। এ ডেড ম্যান উইল নেভার রিভাইভ। এ ডেড ম্যান উইল নেভার রিভাইভের অর্থ হবে একজন মৃত মানুষ কখনো জীবিত হতে পারে না। দি টু ব্রাদার্স লুক ভেরি মাচ অ্যালাইক। ইয়ার অর্থ হবে দুই ভাইকে দেখতে অনেকটাই একরকম। ইচ ওয়ান ইজ ডিফারেন্ট। ইচ ওয়ান ইজ ডিফারেন্টের অর্থ হবে এক একটা একই রকম। আই হ্যাভ এ লট অফ ফ্রি টাইম টুডে। এর অর্থ হবে আমার আজ অনেক ফ্রি সময় আছে। নান অফ দি আনসার্স আর রাইট। এর অর্থ হবে উত্তরগুলির কোনোটাই সঠিক নয়। আই ডোন্ট এগ্রি উইথ ইউ। আই ডোন্ট এগ্রি উইথ ইউ এর অর্থ হবে আমি আপনার সাথে একমত নয়। হোয়াই ডো ইউ অ্যাগ্রো এগেনস্ট মি। এর অর্থ হবে তুমি কেন আমার বিরুদ্ধে তর্ক করছ। দেয়ার ইজ নো মেডিসিন এগেনস্ট ডেথ। এর অর্থ হবে মৃত্যুর বিরুদ্ধে কোনো ওষুধ নাই। মৃত্যুর বিরুদ্ধে কোনো ওষুধ নাই। ফ্রাই অ্যান ইগ ফর মি। ফ্রাই অ্যান ইগ ফর মির অর্থ হবে আমার জন্য একটি ডিম ভাজ। রেইন কামস আফটার সানশাইন। রেইন কামস আফটার সানশাইনের অর্থ হবে বৃষ্টি রোদের পরে আসে। হিয়ার টুয়াইস বিফোর ইউ স্পিক ওয়ান্স। ইয়ার অর্থ হবে একবার কথা বলার আগে দুবার শুনুন। এট দি পার্টি দেয়ার ওয়াজ ফুড ইন অ্যাবসন্ডেন্স। এর অর্থ হবে পার্টিতে প্রচুর পরিমাণে খাবার ছিল। আই অ্যাম এক্সপেক্টিং অ্যান অ্যাফার্মেটিভ আনসার। ইয়ার অর্থ হবে আমি একটি ইতিবাচক উত্তর আশা করছি। হি গ্যাভ মি এ নেগেটিভ আনসার। ইয়ার অর্থ হবে সে আমাকে একটি নেতিবাচক উত্তর দিয়েছে। হি টিচেস ইংলিশ টু অ্যাডভান্স স্টুডেন্টস। ইয়ার অর্থ হবে তিনি অগ্রসর শিক্ষার্থীর ইংরাজি পড়ান। আই নো এ লিটল এলিমেন্টারি সায়েন্স। এর অর্থ হবে আমি একটু প্রাথমিক বিজ্ঞান জানি। শ্যাল আই অ্যাড ইউর নেম টু দি লিস্ট। শ্যাল আই অ্যাড ইউর নেম টু দি লিস্টের অর্থ হবে আমি কি আপনার নাম তালিকায় যুক্ত করব। সাবট্রাক্ট 3 from 15। সাবট্রাক্ট 3 from 15 এর অর্থ হবে 15 থেকে 3 বাদ দাও। হি ইজ অ্যান অ্যাক্টিভ পারসন। হি ইজ অ্যান অ্যাক্টিভ পারসনের অর্থ হবে তিনি একজন কর্মস্থ ব্যক্তি। হি ইজ এ লেজি পারসন। হি ইজ এ লেজি পারসনের অর্থ হবে তিনি অলস ব্যক্তি। বন্ধুরা ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবে, লাগে শেয়ার করবে, তার সাথে একটা লাইক দিয়ে কমেন্ট দিয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।